আসসালামু আলাইকুম। আপনার গ্রামে এক চোর, আপনি জানেন, সে অনেক বড় চোর, হ্যাঁ, নাম করা চোর। গরু চুরি করে, দীর্ঘদিনে চুরি করে। এলাকায় যদি কোনো চুরি হয় তখনই তার কাছে, মানে আমাদের গ্রামে, মনে করেন আপনার গ্রামে খোঁজ নিতে আসে যে এই চুরে নিছে কিনা। এবং এলাকায় গ্রামে যে মাতবর থাকে, চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, অথবা গ্রামের তো ইউনিয়নের মেম্বার থাকে, এই মেম্বারে খুঁজতে মনে করেন যে আসে চুরকে খোঁজার জন্য। এরকম ভাবে মনে করেন যে চুরি করার পরে সে মনে করেন চুরি করতে করতে দীর্ঘ তার এক্সপিরিয়েন্স একটা হয়েছে, দীর্ঘ এক্সপিরিয়েন্স তার আছে চুরির। এখন এই গ্রামের বাণিজ্য যায় দেখে, আপনার মুরব্বী যারা আছেন, গ্রামের বাণিজ্য যায় দেখে আপনি কি করলেন, এই চুরকে গ্রাম থেকে আপনি বাইর করে দিলেন। এই গ্রামে তুই থাকতে পারবি না, তুই এই গ্রাম থেকে চলে যা। গ্রাম থেকে চুর চলে গেল মনে করেন যে শহরে। হ্যাঁ, শহরে তো আর চুর থাকে না, শহরে সবাই ভদ্রলোক থাকে। কারণ শহরে তো আর কেউ চুর, কেউ খোঁজখবর নেওয়ার সবাই নাই, কারণ সবাই মোটামুটি সুযোগ পেলে সবাই চুরি করে। ঘটনাটা হচ্ছে যেটা আপনার সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, যেটা ঢাকা শহরে মনে করেন যে একটা শহরে সে আসলো, মানে এখানে আসেও তো সে চুর, যেহেতু যেখানে যাবে সে কিন্তু চুরি করবে, যেহেতু সে চুর, যেখানে যাবে সে চুরি করবে। সে মসজিদে ইমাম বানাইলেও মসজিদের থেকে ওখান থেকে চুরি করবে, জুতা চুরি করবে, এটাই কিন্তু স্বাভাবিক কথা। এখন যে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যেটা, এই চুর যখন 5 বছর ঢাকা শহরে, মনে করেন যে ঢাকা শহর, সিলেট, রাজশাহী, যে কোনো জায়গায় সে থাকতে পারে, সব এলাকা মিলাই সে চুরি করলো, শহর কেন্দ্রিক। সে চুরি করে জেলে কাটলে, মারলে, করলে, কিন্তু গ্রামের এলাকার মানুষ কিন্তু কেউ তাকে জানে না। গ্রামে চুরি করতো, তাকে আপনি বাইর করে দিলেন, গ্রাম থেকে চলে আসলো শহরে। শহরে এসে চুরি করে, শহরে তো বড় বড় চুরি, এখানে তো গরু নাই। হ্যাঁ, এখানে তো আশ্চর্যজনক, এখানে কিন্তু আপনার অন্য ধরনের চুর। 5-6 বছর, মনে কর 7 বছর, 10 বছর সে বাড়িতে সেরকম গেল না, ঈদের মাঝে মাঝে সে গেল, সে ঢাকা কেন্দ্রিক সে রইল। 10 বছর পরে, ধরেন 10 বছর পরে চুরি করতে 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 সে, হ্যাঁ, জেল কাটতে কাটতে দেখা যায় চুরি করতে কুড়িভূতি হয়ে গেল। কুড়িভূতি হওয়ার পরে সে যখন গ্রামে গেল, গাড়ি টাড়ি নিয়ে এসে গ্রামে গেল। হ্যাঁ, গ্রামে যাওয়ার পরে সে বাড়ি করলো, মনে করেন 2 তলা বাড়ি করলো গ্রামে। ঠিক আছে, 2 তলা বাড়ি, সে 2 তলা বাড়ি করলো সে গ্রামে। তার মনে করেন যে 20 কাঠা 25 কাঠা, হ্যাঁ, 24 কাঠা সে জমি কিনলো, বন্ধক রাখলো, কাছাঘাট করলো, মানে বাড়িতে মৃত্যুবার্ষিকী, বাবার মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান করলো, মনে করেন এরকম অনেক কিছু করলো। করার পরে ধরেন সে বাড়িতে 2 তলা বাড়ি করার পরে, তখন কিন্তু সে মাঝে মাঝে আবার গাড়িতে গেল, যাতায়াত করলো। তখন কিন্তু সে আর গ্রামে চুর ব্যক্তি নাই। সে কিন্তু তখন আর, যে আপনি গ্রামে যে চুরি করতো সেটি কিন্তু নাই। তখন কিন্তু সে সাহেব হয়ে যাবে, তখন কিন্তু আপনার সাহেব হয়ে যাবে। তখন কিন্তু আপনার মসজিদে, মানে কোন বাসা, গ্রামে কোন অনুষ্ঠান হইলে তাকে কিন্তু আপনি হিসাবে নিবেন। কারণ কি, তার টাকা হয়েছে। হ্যাঁ, তার টাকা হয়েছে, তখন কিন্তু আর সে চুর নাই, তখন হয়ে যাবে সে সাহেব। যে আপনি, উনি আসছে, ওনার মসজিদে যে থাকে, মসজিদে মুয়াজ্জিন, উনি বলবে যে উনাকে বলেন, কারণ মসজিদে ফ্যান নষ্ট, নষ্ট, উনি যা দিবে এটা কিন্তু গ্রামের মানুষ দিতে পারবে না, কারণ উনি সাহেব হয়ে গেছে, ওনার কাছে অনেক টাকা আছে। আপনি সম্মানটা আপনি কাকে করবেন, কিভাবে করবেন? আপনি জানেন যে সে চোর, একটা চোরের কারণে সে গ্রাম থেকে আপনি তাকে তাড়াই দিচ্ছেন। 5 বছর পরে যখন, 10 বছর পরে যখন গ্রামে গেছে, গিয়ার পর অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, গাড়ি কিনছে, তার 2 তলা বাড়ি করছে, জমি জামা কিনছে, হ্যাঁ, অনেক টাকা পয়সা হয়ে গেছে, তখন সে সাহেব হয়ে গেছে। আপনি যাকে চোর বললে গ্রাম থেকে তাড়াই দিছিলেন, আপনি মিটিং করে, সমাবেশ করে, তারপরে মনে করেন যে গ্রামের মাতবর, মেম্বার টেম্বার মিলায় তার মনে করে তাকে গ্রাম থেকে তাড়াই দিচ্ছেন, তুমি আর গ্রামে থাকতে পারবে না। 10 বছর পরে যখন তার অর্থনৈতিক অবস্থাটা ভালো হইলো, তখন আপনি তারা আবার দাওয়াত করতেছেন যে ওরা ডাকবে, উনি আসুক, ওনারা নিয়ে করি অনুষ্ঠানটা। তাহলে সুর কে? সুর তো আপনি, সুর আপনি না। কারণ আপনাকে টাকা হয়েছে দেখে আপনি তাকে দাওয়াত দিতেছেন। এখন আপনি টাকা হয়েছে, তারা দাওয়াত দিচ্ছেন। 2 দিন আগে গরু চুরি করতো, তারা গ্রাম থেকে তাড়াই দিচ্ছে। এখন টাকা এসেছে, টাকা চুরি করেছে, বড় লোক হয়েছে, এখন তারা আপনার যেমন মসজিদ কমিটিতে আপনি সভাপতি রাখতেছেন, তারা দাওয়াত দিতেছেন, করতেছেন। আপনি সেই একই লোক, তখন আপনি গ্রামে ছিলেন, এখন সে গ্রামে আছেন, তাকে সম্মান দিচ্ছেন। তাহলে কে? এখানে কিন্তু টাকাটা মেন বিষয়, আর হচ্ছে আপনাদের মন মানসিকতার ব্যাপার, যে আমি মানে কাকে সম্মান করবো, যার টাকা আছে তারা সম্মান করবো, না চুরের সম্মান করবো। এখানে চুরও কিন্তু সম্মান করা, চুরকে সম্মান করা হচ্ছে নর্মালি। যার টাকা আছে, চুরি করে টাকা কামাইলো, কিভাবে টাকা কামাইলো, কিভাবে কোথা থেকে আসতো, সেটা কিন্তু আপনি দেখছেন না, দেখার সুযোগও নেই। কারণ দেখবেন, সুযোগ নেই কেন?
টাকা আছে, টাকা থাকলে মানুষ এই শুধু কার এখন দেখেন টাকা কোথায় থেকে আসছে কিভাবে আসছে সেটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার কাছে টাকা আছে। ঠিক আছে, মন মানসিকতা আপনি আপনি আপনার আপনার যদি মন মানসিকতা পরিবর্তন করতে না পারেন, আপনি অন্য সুরের দুধ দিচ্ছেন কেন? টাকা থাকলে আপনি তাকে সম্মান সম্মান দিচ্ছেন, তাকে মানে দাওয়াত করতেছেন, কোন অনুষ্ঠানে করতেছেন, সে চুরি করলো নাকি অন্য কিছু দেওয়ার ব্যবস্থা করলো সেটা আপনার দেখার বিষয় না। তাহলে আপনি আপনারই তো মন মানসিকতার সমস্যা। আপনি আগে মন মানসিকতা ঠিক করেন, আপনার অবস্থা ঠিক করেন। আপনি একটা মানুষ সে কিছু করে না, করে না, সে এত কিছু কিনতেছে, আপনি কি বুঝেন না সে কিছু চুরি করে না হাফেজ করে কি করে? সব জানার পরে আপনি তাকে সম্মান করতেছেন, কারণ কি তার টাকা আছে। তাহলে তো আপনাদের মন মানসিকতার সমস্যা, আপনার মনের সমস্যা। আপনি তো অন্য কারো দোষ দিতে পারেন না। ঠিক আছে, আগে নিজে ঠিক হন। হ্যাঁ, আপনি আগে নিজে কাকে সম্মান করবেন, টাকা আছে তাকে সম্মান করবেন, যারা ভালোবাসে কাকে কি করবেন সেটা আপনি আগে ঠিক করবেন। টাকা হইলেও সে একটা ব্যবসাকে আপনি ফেরেস্তা মনে করতেছেন, টাকা হইলে একটা সুরের একটা ভালো মানুষ মনে করতেছেন, টাকা হইলে একটা মানুষকে যা মন চায় তা করে, তার কোনো মানে চিন্তা করছেন না। তার মানে কি সুরের কিন্তু সমস্যা না, ব্যবসারও সমস্যা না, দেওয়া ব্যবসা করে তারও সমস্যা না, যে শরীর খারাপ তারও সমস্যা না। সমস্যা হচ্ছে আপনাদের জায়গা টাকাকে মূল্যায়ন করে, টাকাকে ভালোবাসে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।